বর্তমান সময়ে এক নতুন আলোচিত নাম ফুড আপ্পি। এই ফুড আপ্পি ওরফে মনীষাকে নিয়ে হচ্ছে নানান চর্চা। প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থী এবং তাদের মা বাবার উপার্জনের রাস্তা নিয়ে বয়ান দেওয়ার পর সকলেই তাকে কটাক্ষ করতে শুরু করে। তখন তিনি প্রসঙ্গ বদলাতে একটি রেডিও অনুষ্ঠানে নিজের জীবনে ঘটে যাওয়া দুর্বিষহ বিভিন্ন সময়ের কথা জানান মানুষকে। সেই রেডিও অনুষ্ঠানে তিনি তার প্রাক্তন স্বামীর অত্যাচারের কথা উল্লেখ করে জানান তার প্রাক্তন তাকে যৌতুকের জন্য অনেক চাপ দিয়েছিল এবং মানসিক ও শারীরিক নির্যাতনও করত। তার প্রাক্তন তাকে প্রকাশ্যে মারধরও করতেন। একদিন তার প্রাক্তন তাকে রবীন্দ্র সরোবরে সকলের সামনে লাথি দিয়েছিলেন বলেও জানান তিনি। পরবর্তীতে তাদের ডিভোর্স হয় এবং তার সন্তানকে তার থেকে আলাদা করে দেন তার প্রাক্তন। তার এমন কথায় কেঁদেছিল পুরো নেট দুনিয়া। সকলে বেশ অনুতাপও প্রকাশ করেছিলেন তাকে ট্রোল করেছেন বলে। ঘটনা যাচাই না করেই সেই অনুষ্ঠানের সঞ্চালক আরজে কিবরিয়া আঙুল তোলেন তার প্রাক্তনের দিকে। সকলকে যখন ফুড আপ্পি তার কথায় বিভোর করে রেখেছেন তখনই আসে নতুন কাহিনী। আরজে কিবরিয়াকে সরাসরি ফোন করেন মনীষার প্রাক্তন স্বামী রুহুল আমিন। ফোনে আরজে কিবরিয়াকে তিনি জানান ফুড আপ্পি ওরফে মনীষা যা কিছু বলেছেন সবকিছুই নিতান্ত বানোয়াট। তিনি জানান যৌতুকের জন্য তিনি মনীষাকে নয় বরং মনীষার পরিবার তাকে চাপ দিচ্ছিল এবং নির্যাতনের প্রতিটি কথাই মিথ্যা ছিল। রুহুল আমিন আরও বলেন, আপনার শোতে মনীষা অর্থাৎ আমার সন্তানের মা যা যা বলেছিল তার সকল কিছুই আমার ছেলের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি আরও জানান তার ছেলে একদিন তার মায়ের কাছ থেকে ফেরত এসে বাবাকে বলে, বাবা জানো মায়ের ওখানেও একটা বাবা আছে, সেই বাবা মাকে কোলে নিয়েছিল। ছেলের এমন কথায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি বলেন, ডিভোর্সের 7 বছর হয়ে গেছে, আমি আমার ছেলের কথা ভেবে আজও বিয়ে করিনি। মনীষা বিয়ে করেছে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ছেলের সামনে এগুলো কি শ্রেয়? এসব কথা শুনে ফুড আপ্পি এবং তার প্রাক্তনকে একসঙ্গে শোতে ডাকেন আরজে কিবরিয়া। তখন শোতে প্রচুর ঝামেলা করে এখন আলোচনার শীর্ষে এই ফুড রিভিউয়ার ফুড আপ্পি ওরফে মনীষা। তার এমন আচরণে তার কথাগুলো যে মিথ্যা তা সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন আবারও সমালোচনার তীর সেই ফুড আপ্পির দিকেই।